পটিয়া উপজেলাধীন আমাদের বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যঋদ্ধ ইতিহাস সমৃদ্ধ পুণ্যতীর্থ গ্রাম এই জোয়ারা খানখানাবাদ গ্রাম। যেই জোয়ারা খানখানাবাদ গ্রামে অনেক প্রাতঃস্মরণীয় সংঘ মনীষীদের অবস্থান, জন্মস্থান। বিশেষ করে ধর্মরশ্মি মহাতেরো মহোদয়, ব্যাপারী মহাতেরো মহোদয়, জয়রা মহাতেরো মহোদয় এবং বসন্ত মহাতেরো মহোদয় এবং সেই বিদেশাচার্য সাধক পবন ভাবানন্দ মহাতেরো মহোদয় সহ অনেক প্রাতঃস্মরণীয় সংঘ মনীষা এই গ্রামে অবস্থান করে জন্মধারণ করে এই গ্রামকে ইতিহাসে সমুজ্জ্বল করেছেন। বর্তমান মধ্যে আরও আমরা দেখতে পাই যারা সংঘ সমাজে অবদান রেখে চলেছেন। আমাদের শাকপুরা শাহবাজের তপন বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ সদ্ধর্ম জ্যোতিকা দজ, মোদীয় গুরুদেব বসুমিত্র মহাতেরো মহোদয় এবং জয় তিলকানন্দ তেরো মহোদয় সহ আরও অনেক যারা কলকাতার তিষ্যমিত্র তেরো মহোদয় এবং কলকাতার মধ্যেও অবস্থান করছেন এই গ্রামের জন্মজাত সন্তান। তো এই সমস্ত পুণ্যপুরুষদের সেই এই গ্রাম আসলে ধন্য আলোকিত হয়েছে। তো সেরকম একটা গ্রাম হচ্ছে জোয়ারা খানখানাবাদ গ্রাম। আজকে জোয়ারা খানখানাবাদ গ্রামের অত্যন্ত প্রাচীন বৌদ্ধবিহার, সেই পঞ্চরত্ন বৌদ্ধবিহার। এই পঞ্চরত্ন বৌদ্ধবিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় বৌদ্ধদের অত্যন্ত ত্যাগময় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত অধীর আগ্রহে বসে থাকেন কখন কঠিন চিবর দান আসবে। এই কঠিন চিবর দান এটা অত্যন্ত একটা উৎসবমুখর একটা অনুষ্ঠান। যদিও বা এই দানের মধ্যে আমরা দেখতে পাই এটা বিনয় পিটকের অন্তর্গত, অন্যান্য দান সূত্র পিটকের অন্তর্গত হলেও পর এই বস্তু জগতের মধ্যে এটা বিনয় পিটকের অন্তর্গত হিসেবে আমরা সকলে জানি। এই দানকে আমরা অনেকভাবে আমরা এটাকে সেই প্রতিপালন করি এবং উৎসবমুখর হিসেবে আমাদের জন্য এটা অত্যন্ত বৌদ্ধদের জন্য অত্যন্ত সেই পুণ্য অনুষ্ঠান। তো সদ্রপান উপাসক উপাসিকা বলে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন, সকালবেলা আমাদের যিনি চন্দনাইশের সেই অভিভাবক এবং পরম হিতকামী চন্দনাইশ বিক্ষোভ পরিষদের সম্মানিত সভাপতি, বহু গুণে গুণান্বিত, বহু গুণী শিষ্যজনক, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের পরম কল্যাণ মিত্র গুরুজন, পরম শ্রদ্ধেয় অধ্যাপক জ্ঞানসারথী মহাতেরো মহোদয় উপস্থিত রয়েছেন। বিকালবেলা সেই যার প্রধান জ্ঞাতি আমাদের মেরুল বাড্ডা বৌদ্ধবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পণ্ডিত পরম শ্রদ্ধেয় তমমিত্র মহাতেরো মহোদয় উপস্থিত আছেন। বিকালবেলার সভাপতি পরম শ্রদ্ধেয় যিনি মায়ানী থেকে এসেছেন, পরম শ্রদ্ধাভাজন বর্ণ সাংঘিক ব্যক্তিত্ব বিহারানন্দ মহাতেরো মহোদয় সহ আজকের অনুষ্ঠানের প্রধান শ্রদ্ধামনীষক এবং আমাদের পরম শ্রদ্ধাভাজন প্রধান জ্ঞাতি আজকের সকালবেলা সেই শোভানন্দ মহাতেরো মহোদয় এবং ধর্মানন্দ মহাতেরো মহোদয়, সংঘরত্ন মহাতেরো মহোদয়, পরম শ্রদ্ধেয় বুদ্ধিপ্রিয় মহাতেরো মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে শ্রদ্ধার সম্মানগুলো প্রদর্শন করছি। এবং আজকে আপনারা যারা এই সকালবেলা অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, সদ্দরের পূজার উপাসক উপাসিকাগণ, আপনাদের সকলকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো সদ্রপান উপাসক উপাসিকাগণ, আপনাদের বিহারে যিনি অবস্থান করেন তিনি হচ্ছেন একজন বর্তমান সময়ে সংঘ সমাজে আলোকিত একজন সাংঘিক ব্যক্তিত্ব, যিনি সেই আঞ্চলিক ভাষায় সুন্দর সদ্ধর্মদেশনা প্রদান করেন এবং আঞ্চলিক ভাষায় সুন্দর সদ্ধর্মদেশনা প্রদান করে এটা সর্বদিক দিয়ে প্রচারিত এবং ওনার দেখাশোনা শোনার জন্য দায়িকেরা বিভিন্ন জায়গায় অধীর আগ্রহে বসে থাকেন এবং উনি কঠিন চিবর ধানের সেই প্রধান সদ্ধর্মদেশকের আসন গ্রহণ করে থাকেন। তো এই হচ্ছেন বুদ্ধপাল মহাতেরো মহোদয়। উনি আমার অত্যন্ত একজন কল্যাণ মিত্র, গুরু ভ্রাতা। তো তিনি আজকে এই বিহারে বসবাস
অধিষ্ঠান করেছি বিধায় আজকে আপনারা এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারছেন। না হয় কখনো করা সম্ভবপর হতো না। অনেক বিহার আছে, ভিক্ষু নেই, কিন্তু বসবাস অধিষ্ঠান করেননি, কিন্তু কঠিন শিবির দান করতে পারছে না, সুযোগ লাভ করছে না। সেদিক দিয়ে আমি মনে করি আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, একজন যোগ্যতম ভিক্ষু আপনারা লাভ করেছেন। এবং তার পাশাপাশি উনি বসবাস অধিষ্ঠান করেছি বিধায় এবং 3 মাস যাবৎ অত্যন্ত ধ্যান বিনয় অনুশীলন করে পাবনা কর্ম সম্পাদন করেছি বিধায় আজকে আপনারা এই কঠিন শিবির দানটা করার সুযোগ লাভ করেছেন। তো ভগবান বুদ্ধ এই কঠিন শিবির দানের প্রবর্তন করেছিলেন। আমরা তো ভগবান বুদ্ধ যখন সাবস্তির জেতবনার মধ্যে অবস্থান করছিলেন, তখন এই পশ্চিম দেশীয় এই 30 জন ভিক্ষু ভগবান বুদ্ধকে দর্শন করার জন্য আসছিলেন। এবং আসার সময় প্রতিমধ্যে বসবাস আরম্ভ হয়ে যাওয়ায় তারা ভগবান বুদ্ধকে দর্শন করতে পারছেন না। তো অত্যন্ত অনুশোচনা বসবাস শেষ করে সে পাবনা কর্ম সম্পন্ন করে তারা ভগবান বুদ্ধকে দর্শন করতে গিয়েছিল। ভগবান বুদ্ধকে দর্শন করে ভগবান বুদ্ধর সাথে কুশল বিনিময় করেছিল। ভগবান বুদ্ধ বলছিলেন, এই ভিক্ষু সংগঠন তোমরা সুচারুরূপে সুন্দররূপে বসবাস যাপন করেছো কি? হ্যাঁ ভগবান বুদ্ধ, আমরা সুন্দর বসবাস কঠিন শিবির আস্তীর্ণ করবে। তখন থেকে সেই ভগবান বুদ্ধের নির্দেশ অনুযায়ী সেই কঠিন শিবির দানের প্রবর্তন, তখন হতে সেই ভিক্ষু সংঘরা কঠিন শিবির দান করছেন। তখন কিন্তু দায়ক কর্তৃক কোনো কঠিন শিবির দানের সে প্রথা বা দায়ক করার তেমন কোনো সুযোগ লাভ করে যিনি আপনাদের যে বান্তে বসবাস যাপন করেছেন, উনি যেমন 5টি ফল থেকে মুক্ত হয়ে 5টি দোষ থেকে মুক্ত হয়ে 5টি ফলের অধিকারী হবে এবং দায়িকরাও এই কঠিন শিবির দানের করার মধ্য দিয়ে সে 5টি ফলের অধিকারী হবে। তো সেই কারণে এই কঠিন শিবির দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অরহৎ নাগিতস্ত্রী পর্যন্ত এই কঠিন শিবির দান একবার দান করে তিনি দুর্গতি কী জিনিস সেটা তিনি অনুধাবন করতে পারেননি। তাহলে আমরা আপনারা হচ্ছে সাধারণ কৃতজ্ঞ, আমরা তো প্রতি বছর কঠিন শিবির দান করছি, তাহলে আমরা কেন কঠিন শিবির দানের সেই মহাত্মতা ফল আমরা লাভ করতে পারবো না? তবে সেখানে তারতম্য থেকেছে, সেটা হচ্ছে কি আমাদের শ্রদ্ধার তারতম্য। এবং দান করতে গেলে অবশ্যই অটল শ্রদ্ধার অধিকারী হতে হবে। আমরা দান করি, কঠিন শিবির দানে আসলাম, অনেকে শিবির উৎসর্গ না করেই চলে যায় বাড়ির মধ্যে, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যায়, অনেকে সভাতে কুটে মেলার মধ্যে ঘোরাঘুরি করে। তো সেই কারণে কঠিন শিবির দানের পরিপূর্ণ ফল আমরা লাভ করতে পারি না। তো কঠিন শিবির দান এসেছি, কঠিন শিবির দানে অটল শ্রদ্ধা রাখতে হবে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, ভিক্ষু সংঘের প্রতি এবং যারা সদ্ধর্মদেশনা শ্রবণ করছেন সেই সদ্ধর্মদেশনা শ্রবণ থেকে কী শিক্ষাটা গ্রহণ করলাম এবং কঠিন শিবির সেই উৎসর্গ করার মধ্যে দিয়ে প্রার্থনা করতে হবে এই কঠিন শিবির ধানের ফলে যাতে আমি দুর্গতি থেকে যাতে মুক্তি লাভ করতে পারি এবং অরহৎ নাগরিকস্থিতি যেভাবে লাভ করছে সেভাবে যাতে আমি লাভ করতে পারি এবং আসক্কয় জ্ঞান লাভের যাতে অধিকারী হতে হবে, এই প্রত্যাশা কামনা করতে হবে। তাহলে কঠিন শিবির দানের পরিপূর্ণ ফল আপনারা লাভ করতে সক্ষম। তো যাই হোক, আর বিশেষ কিছু না বলে অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্রে বন্দনা জ্ঞাপন করে আজকে এই জোয়ারা খানখানাবাদ গ্রামের পঞ্চায়েত বিহারে দায়িকাদের এই কঠিন শিবির দানের সেই ফল সকলে লাভ করুন, লাভ করে সকলে মনস্কামনা পরিপূর্ণ এই আশা প্রত্যাশা করে অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত শব্দ বলছিলেন এখানে পরিসমাপ্তি করছি।